নমস্কার। মা শারদা এমনই এক ব্যক্তিত্ব যিনি সন্তানের ক্ষুদ্র কষ্ট সইতে পারতেন না। মা সবার জন্য সব কিছু করতেন, কিন্তু তার জন্য তার সন্তানরা কোনো কাজ করলে তিনি ভাবতেন সন্তানের খুবই কষ্ট হবে। এই ভেবে তিনি খুবই রাগারাগি করতেন। তাই সত্যি মা শারদার মতো এমন মা আর নাই। আজ আপনাদের শোনাব শ্রী মায়ের সেই কাহিনী। আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে এ ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর দেরি নয়, শুরু করছি। সাধারণত মা যখন দীক্ষা দিতেন তখন বলতেন, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, তিনি শুধু মা। কিন্তু কখনো কখনো তিনি স্পষ্টভাবে কিংবা ইঙ্গিতে প্রকাশ করেছেন তিনি ও ঠাকুর অভেদ। একজন সন্ন্যাসী সন্তান মায়ের কাছে দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ঠাকুর জগতে অবতীর্ণ হলেও দুর্ভাগ্যবশত তিনি তাকে দেখতে পেলেন না। মা সঙ্গে সঙ্গে নিজের শরীর দেখিয়ে বলেছিলেন, এর ভিতর তিনি সূক্ষ্ম দেহে আছেন। ঠাকুর নিজ মুখে বলেছেন, আমি তোমার ভিতর সূক্ষ্ম দেহে থাকব। আর একজন সন্ন্যাসী ভক্তকে মা স্পষ্ট করে বলেছিলেন, আমরা অর্থাৎ তিনি ও শ্রী রামকৃষ্ণ কি আলাদা? জয়রামবাটিতে মায়ের বাড়ির কাছেই বাড়ুজ্যে পুকুর, কিছু দূরে আমোদর নদ। জয়রামবাটির সবাই বাড়ুজ্যে পুকুরের জলেই স্নান করে, ওই জলই খায়। মায়ের সন্ন্যাসী সেবক কিশোরী মহারাজ অর্থাৎ স্বামী পরমেশ্বরানন্দ একদিন আমোদরে স্নান করতে গিয়ে দেখলেন নদীর ধারের বালি সরালেই পরিষ্কার সুন্দর জল। তিনি ভাবলেন ওই জল মাকে খাওয়াবেন, কারণ ওই জল অনেক স্বাস্থ্যকর। পরদিন তিনি স্নান করবার সময় একটি কলসি নিয়ে গেলেন এবং স্নান শেষে মায়ের জন্য কলসিতে করে জল নিয়ে এলেন। সেবক ভেবেছিলেন মা খুশি হবেন, কিন্তু মা তাকে বকতে লাগলেন, কে তোমাকে জল আনতে বলেছে? আমি তোমাকে জল আনতে বলিনি। আমি বাড়ুজ্যে পুকুরের জল খাই, বাড়ুজ্যে পুকুরের মিষ্টি জল। তোমাকে জল আনতে হবে না। কিন্তু সেবক লক্ষ্য করলেন মা বিরক্ত হলেও ওই জল ব্যবহার করছেন। তাই পরদিনও স্নান করে ফেরার সময় মায়ের জন্য জল নিয়ে এলেন। মা এদিন আরও বকলেন, কেন তুমি জল আনলে? কে তোমাকে জল আনতে বলল? আমি বারণ করলেও তুমি শুনবে না? কিন্তু সেদিনও মা সেবকের আনা জলই খেলেন। সেবক তৃতীয় দিনেও জল আনলেন। মা এদিন আরও বকলেন। দুদিন সেবক চুপ করেছিলেন। আজ মায়ের বকুনের উত্তরে অভিমান ভরে বললেন, আমি নদীতে স্নান করতে যাই, আপনার জন্য জল আনব। আপনি ইচ্ছা হয় খাবেন, না ইচ্ছা হয় খাবেন না, আমি জল আনবই। মায়ের সব রাগ সঙ্গে সঙ্গে জল হয়ে গেল। কোমল স্বরে বললেন, দেখো বাবা, জল আনছো, তৃপ্তির সঙ্গে খাচ্ছি এবং জল ভালো। তবে অত দূর থেকে জল আনতে তোমার কষ্ট হবে বলে তোমায় নিষেধ করেছিলাম। সেবক হতভাগ। মায়ের আপাত কঠোরতার পিছনে তার জন্য কতটা উদ্বেগ ও চিন্তা কাজ করছে তা তিনি ভাবতেও পারেননি। জয় শ্রী শ্রীমা শারদার জয়। নমস্কার। প্রণমামী জগৎজননীর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।